আসসালামু আলাইকুম। সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে মোটামুটি একটা খবরে সয়লাভ। অনেকেই এই বিষয়টাকে প্রচার করছেন। আওয়ামী লীগের সভানেত্রী, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে অনেকেই অভিনন্দন জানাচ্ছেন। সেটি হলো অভিনন্দন সাইমা ওয়াজেদ পুতুল, ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ। অর্থাৎ সাইমা ওয়াজেদ পুতুলকে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে, এমন একটি প্রচার সোশ্যাল মিডিয়াতে করা হচ্ছে। এই নিয়ে আপনাদের সামনে দু চারটি কথা বলতে চাই, আপনাদেরকে ক্লিয়ার একটা ধারণা দিতে চাই। যে খবরটি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা হচ্ছে, আমরা এমনও দেখেছি আওয়ামী লীগ মতাদর্শের বেশ কিছু ফেসবুক গ্রুপ থেকে এই খবরটি প্রচার করা হচ্ছে। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে সাইমা ওয়াজেদ পুতুলকে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু আমার যে সকল সোর্স আছে সেখান থেকে আমি মোটামুটি নিশ্চিত হতে পেরেছি এটা সম্পূর্ণরূপে গুজব। একটি গুজব প্রচার করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। এই ধরনের কোনো কিছু ঘটে নাই। সাইমা ওয়াজেদ পুতুলকে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি করা হয় নাই। আওয়ামী লীগের সভাপতি হিসাবে এখনো দায়িত্ব পালন করে যাচ্ছেন আওয়ামী লীগের বর্তমান সভাপতি, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং তিনি আওয়ামী লীগের সভাপতি থাকবেন, এটা মোটামুটি আপনাদেরকে আমি নিশ্চিত করে বলতে পারি। যারা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে প্রচার করছে সাইমা ওয়াজেদ পুতুলকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে, হয়তো তারা না জেনে না বুঝে এমনটা করছে। অনেক আওয়ামী লীগ মতাদর্শের ব্যক্তিরাও এই ধরনের একটি প্রচার করছে। তারা হয়তো বুঝতে পারে নাই বা গুজবে তারা কান দিয়েছে। অনেকাংশে অনেক দিন যাবৎ এই গুজবটা শোনা যাচ্ছিল আওয়ামী লীগের নেতৃত্বে একটা বড় পরিবর্তন ঘটবে, হয়তো আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে শেখ হাসিনা থাকবেন না, তিনি তার সন্তানদের মধ্য থেকে কাউকে দায়িত্ব দিতে পারেন বা অন্য কাউকে দায়িত্ব দিতে পারেন। কিন্তু আদতে ঘটনা অসত্য, বিভ্রান্তকর একটি তথ্য। এটি একটি গুজব। আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে এখনো দায়িত্বে আছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার কাছে এখনো আওয়ামী লীগ আছে। কারণ হলো অনেক তথ্যপত্র থেকে জানা যায় যে বাংলাদেশের যে সকল আওয়ামী লীগার আছে, আওয়ামী লীগ নেতা কর্মীরা আছে, তারা সম্পূর্ণরূপে আস্থা রাখতে চায় শেখ হাসিনার প্রতি। তারা শেখ হাসিনাতেই আস্থা, এই ধরনের কথা তারা সর্বদাই মুখে বলছে এবং অন্তর লালন করছে। আরেকটা বিষয় আছে, এই মুহূর্তে বলতে গেলে আওয়ামী লীগ একেবারে প্রতিকূল পরিস্থিতির সাথে যুদ্ধ করছে। এই মুহূর্তে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার মতো বিচক্ষণ একজন ব্যক্তির হাত থেকে যদি সভাপতির পদ সাইমা ওয়াজেদ পুতুল বলেন বা জয়ের কাছে দেওয়া হয়, তাহলে সেটা কি বুদ্ধিমানের কাজ হবে? এটা যারা বুদ্ধিমান তারা কি বিশ্বাস করবে? আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা রাজনীতিতে একজন পাকাপোক্ত ব্যক্তি। তিনি জানেন কখন কি সিদ্ধান্ত নিতে হবে। হয়তো একটা খারাপ পরিস্থিতিতে পড়ার কারণে এই মুহূর্তে আওয়ামী লীগকে অনেক সাফার করতে হচ্ছে, আওয়ামী লীগকে অনেক পিছনের দিকে চলে যেতে হয়েছে, আওয়ামী লীগ ফিরে আসার জন্য চেষ্টা করছে। কিন্তু এই মুহূর্তে যে পরিস্থিতি আছে এবং বিশ্ববাসীর কাছে আওয়ামী লীগ মানে শেখ হাসিনা, শেখ হাসিনার বিকল্প নাই। তাই আপনারা বিভ্রান্ত হবেন না। যারা এই ধরনের খবরটি প্রচার করছেন সোশ্যাল মিডিয়াতে, তারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারা এই ধরনের খবর থেকে বিরত থাকুন, গুজব ছড়াবেন না। তবে আরেকটা বিষয় আছে, মোটামুটি নিশ্চিতভাবে আপনাদেরকে বলতে পারি, সেটা হলো আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে, যখনই ক্ষমতায় আসে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি আর প্রধানমন্ত্রী হবেন না, এটা সুনিশ্চিত। তাদের মধ্যে একটা আলোচনা হয়েছে, আওয়ামী লীগের মধ্যে একটা আলোচনা হয়েছে, নীতি নির্ধারকদের মধ্যে একটা আলোচনা হয়েছে, বহির্বিশ্বের বিভিন্ন শক্তির সাথে আলোচনা হয়েছে। যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে শেখ হাসিনা আর প্রধানমন্ত্রী নাও হতে পারেন। প্রধানমন্ত্রী হিসাবে হয়তো সাইমা ওয়াজেদ পুতুল আসতে পারে বা অন্য কেউ আসতে পারে। কিন্তু এই মুহূর্তে যেভাবে প্রচার করা হচ্ছে অভিনন্দন সাইমা ওয়াজেদ পুতুল,
ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ। এটা সম্পূর্ণরূপে গুজব পারে, তাই বিভ্রান্তমূলক কাজ না করাটাই উত্তম হবে। তবে আমি যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরেছি, আমি নিশ্চিতভাবে বলছি এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। এটা আমার তথ্য বলছে, আমার সূত্রগুলো বলছে। এর বিপরীতে যদি ভিন্ন কিছু ঘটে থাকে হতে পারে, তবে আমার কাছে বিষয়টা গুজবই মনে হয়েছে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।